সম্মানিত ভাইরা আমার, কান খুলেন। আমাদের বাংলাদেশের মানুষের চিন্তা ভাবনা হলো নবী মানুষ, হুজুর মানুষ, মাওলানা মানুষ, দাড়িওয়ালা মানুষ, টুপিওয়ালা মানুষ, এরা কেন ভোট করবে, এখান রাজনীতি করতে আসবে, এখান চেয়ারম্যানে দাঁড়াবে, এখান এমপিতে দাঁড়াবে, এখান মন্ত্রী হবে কেন, ডিসির চেয়ারে বসবে কেন, এসপির চেয়ারে বসবে কেন। আমাদের চিন্তা ভাবনা হলো মৌলবীরা খালি মসজিদের মধ্যে পড়ে থাকবে, খানখানে ব্যস্ত থাকবে, আর এই বাড়িতে একবার দাওয়াত দেবো, ওই বাড়িতে একবার দাওয়াত খাবে, দেশি মুরগির রান্না পাবে, কাতল মাছের মাথা খাবে, মুরগি খাবে, দেশি মুরগির রান্না পাতে তাকে মসজিদে গিয়ে লম্বা করে শীত পটাঙে ভরি লুটাবে। এটাই তো মৌলবীর কাম। কথা কয় না রে, এটাই তো চিন্তা ভাবনা নাকি? বাস্তবতার সাথে একটু মিলান তো দেখি। আমার কামাল ভাইয়ের মতো মানুষ যখন ইউনিয়ন পরিষদের ভোট করার জন্য যখন পোস্টার টাঙ্গায় দেয়, লেখা থাকবে অমুক মৌলানা সাহেব, অমুক মৌলানা, অমুক মসজিদের ইমাম সাহেব ভোটে দাঁড়ায় গেছে, নির্বাচন করার জন্য দাঁড়ায় গেছে, বাংলাদেশের সবচেয়ে বড় সংসদ ভবনের নাম হলো ছোট চায়ের দোকান। এক হাতে বিড়ি মারে, আর এক হাতে চা মারে, আর ওখানে বসে বসে গল্প শুরু করে। আরে এই মৌলবি এতদিন ভালোই ছিল, লোকটা নামাজ পড়াতো, তার পিছনে নামাজ পড়তাম, লোকটাও দেখতেছে ভোটে দাঁড়াইছে, চেয়ারম্যানের ভোট করার জন্য দাঁড়ায় গেছে, তার মানে মৌলবিরও ক্ষমতার লোভ আছে। আমার ভাইয়েরা একটু মিলান, কথাগুলো মিলান। আমি তো এখনো শুরুই করিনি। আমার নবী যে রাষ্ট্রপতি ছিলেন, এই বিশ্বাস আপনারা কি করেন? প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহর নবী এই সূরা নিসার এই আয়াত যখন মদিনা অবতীর্ণ হলো, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন মদিনার রাষ্ট্রপতি। একটু জোরে কর না সুবহানাল্লাহ। তাহলে নবী যে রাষ্ট্রপতি ছিলেন, নবীজির অর্থ মন্ত্রণালয় ছিল না? কথা কন না কেন? অর্থ মন্ত্রণালয় ছিল, তারপরে আপনার হোম মিনিস্ট্রি ছিল, সব মন্ত্রণালয়গুলো আমার নবীজি পরিচালনা করতেন মসজিদ নববীতে থেকে। যেরকম সুবহানাল্লাহ। আমি মসজিদ নববীতে বসেছি, আমার নবীর অর্থমন্ত্রী হযরত আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা যেখানে বসতেন, সেই জায়গাটা আমি খুব ভালো করে ঘুরে দেখেছি। দেখতে বাচ্চা হুজুর, কিন্তু আল্লাহ আমাকে অনেক দেশে ঘুরাইছে। আমি নবীজির অর্থমন্ত্রী যেখানে বসতেন, আর অর্থ মন্ত্রণালয়ের দায়িত্বটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা দায়িত্ব, ঠিক না জোরে কর? আমরা মসজিদের মধ্যে লিখে রাখি, মসজিদের মধ্যে বড় একটা সাইনবোর্ড ঝুলাই দেয় অথবা লিখে রাখি, মসজিদের দুনিয়াবি কথা বলার দরকার নাই। এই মা ফতু আপনারা কোন জায়গায় পাইছেন বলেন তো দেখি? অথচ নবী নিজে মসজিদে নববীতে থেকে 16টা মিনিস্ট্রি, 16টা মন্ত্রণালয় আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিচালনা করেছিলেন। জোরে করেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাহলে মসজিদে বসে যদি মন্ত্রণালয় চালানো যায়, তাহলে দুনিয়াবি কথা বলা তো হারাম নাকি? কথা দেখেন, এই বিষয়গুলো আমাদের জানা লাগবে। আমার নবীজির প্রথম মন্ত্রণালয় ছিল মসজিদে নববী। যে মসজিদে নববীর অবস্থা কি ছিল জানেন? 1 ঘন্টা পানি হলে 4 ঘন্টা টিপিস টিপিস করে পানি পড়তো। তার এই কি বলে, খেজুরের পাতা দিয়ে পানি। আল্লাহু আকবার, জোরে কোন আল্লাহু আকবার। আসেন, এই আয়াতটা যে পড়লাম, এই আয়াত অবতীর্ণ হলো কোন জায়গায়? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআনে কারীমের ভিতরে, আমার আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে পরিষ্কার করে আল্লাহ জানাচ্ছেন, ওয়াইদা হাকামতুম বাইনান নাস, ওয়া মানে এবং ইদা মানে যখন, হাকামতুম মানে যখন তুমি হাকিম হবে, বিচারকের চেয়ারে বসবে। কে বলতেছেন? যখন তুমি হাকিম হবে বাইনান নাস, মানুষের ভিতরে। মানুষ বলতে কিন্তু আল্লাহ মুসলমানদেরকে উদ্দেশ্য করে বলে নাই। গোটা দুনিয়াতে এখন মানুষের সংখ্যা 810 কোটির কিছু উপরে, মনে করেন 800 কোটি ধরে রাখেন। সম্মানিত ভাইয়েরা আমার, এই 800 কোটি মানুষকে আল্লাহ উদ্দেশ্য করে বললেন বাইনান নাস, যখন তুমি মানুষের মাঝে বিচারকের আসনে বসবে, আতাহকুমু বিল আদল, অবশ্যই তোমাকে ইনসাফ তথা ন্যায় বিচার প্রতিষ্ঠা করে দেওয়াই লাগবে। ইন্নাল্লাহা নি'মা ইয়াইদুকুম বিহি, নিশ্চয় তোমার আল্লাহ তোমাকে ওয়াজ করে শোনায় দিতেছে। আর আল্লাহর সাথে ভালো ওয়াজ দুনিয়া তার কারো হতে পারে। আচ্ছা, কথাটা, এই কথাটা হুজুর ব্যাখ্যা ঠিক আছে তো? অনুবাদ ঠিক আছে তো? আচ্ছা, এই কথাটা কি আমার বাপের কথা, আমার বাপ দাদা 14 গোষ্ঠীর কথা? এই কথাটাকে আমি বাড়ির থেকে কোরআন শরীফ নিয়ে এসেছি। এই কোরআন শরীফটা আপনাদের এখানে ছিল, অনুবাদ করলাম আমি শুধু। অনুবাদ যদি এত মজা হয়, ভিতরে আরো কি আছে?
চিন্তা করে দেখেন, আল্লাহ বলতেছেন যখন তুমি বিচারকের আসনে বসবে অবশ্যই তোমাকে ন্যায় বিচার করাই লাগবে। যেটা করাই লাগবে ওটা বুঝে নফল কাম। এবার আসেন, সম্মানিত ভাইয়েরা আমার, নামাজ পড়া সহজ কাজ, রোজা করা সহজ কাজ, হজ করা সহজ কাজ, যাকাত দেওয়া সহজ কাজ। এই কাজগুলো সমাজের মধ্যে অত্যন্ত সহজ একটা কাজ, কিন্তু এই দেশের মধ্যে, রাষ্ট্রের মধ্যে, সমাজের ভিতরে ন্যায় বিচার, ইনসাফ, আদল প্রতিষ্ঠা করা কিন্তু অনেক কঠিন কাজ। আমার দেশে এমনও লোক আছে বলে হুজুর যে যাই করে করুক, আমি খালি নামাজ পড়বো, রোজা করবো, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ওইদিকে যা হয় হোক আমার ওদিক দেখার দরকার নাই। আমি তো নামাজ পড়তেছি, রোজা করতেছি, হজ করতেছি, যাকাত দিতেছি, তার মানে আমার মরতে দেরি, জান্নাতে ঢুকতে দেরি নাই, জান্নাতের টিকিট কেটে বসে আছি। আছে না নাই? আমি একজনের দেখেছিলাম 40 লাখ টাকা সুদের উপর লাগাই দিছে। কতখানি? 40 লাখে প্রায় 40,000-এর মতো সুদ আছে। কিচ্ছু করে না লোকটা, দেখি মাঝে মাঝে খালি মসজিদের মধ্যে পড়ে থেকে নামাজ পড়ে আর তসবিহ চালায়, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ। মানে ওর মতো মানে আল্লাহর ওলি আর নাই, কেবলই জান্নাত থেকে পালায়ে নিচে আসলো। আমি একদিন জিজ্ঞেস করলাম, ভাই আপনি চলেন কেমন? আমরা এত ওয়াজ করি, চাকরি করি, বাকরি করি, তাও অবস্থা খারাপ, বউয়ের ঝাড়ি শুনতে শুনতে অবস্থা খারাপ, আর আপনি চলেন কেমনি? হুজুর এটা জানেন না, আমি 40 লাখ টাকা ব্যাংকে রাখছি, ওর মাঝে মাঝে ইন্টারেস্ট আসে আর বসে বসে খাই। ইন্টারেস্ট আসে আর আমি বসে বসে খাই। ভাই সুদ, এটা সুদ, এটা যে গুনাহ হবে আপনি জানেন না? কই না, আমি জানি, আপনার চেয়ে ভালো জানি। ওটা কি? তো ওটা রাখছে আমার বউয়ের নামে। এইরকম লোক আমার সমাজে, বাংলাদেশে নাই। তাহলে এই আয়াতে বোঝা গেল ন্যায় বিচার আপনাকে করা লাগবে, এটা ফরজ। যেরকম আল্লাহু আকবার। শুধু ফরজ নয়, যত ফরজ আছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ফরজ হলো সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠা করে দেওয়া। আজকে যদি এই সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়ে যেত, সিটার, বাটপার, চোর, ডাকাতেরা দুর্নীতি করে দেশের টাকা বিদেশে লুটপাট করে পাচার করতে পারতো না। ঠিক কেন? জোরে কোন? প্রিয় ভাইরা আমার, ন্যায় বিচার পাই, কেমন বিচার হয় আমার দেশে, সেদিকে যাই। সম্মানিত ভাইরা আমার, নিজের দলের লোক যদি হয়, নিজের কাছের লোক যদি হয়, তার কাছে বিচার এসেছে, লক্ষ্য করে দেখেন একটা বিচার আপনার কাছে চলে আসলো, আপনার নিজের দলের লোক, নিজের কাছের লোক, নিজের ঘনিষ্ঠ লোক আপনি পাশে পেয়েছেন। লোকটা অপরাধী, লোকটা দুর্নীতি করেছে, অপরাধ করেছে, নিশ্চিত জানতে পারছেন লোকটা অপরাধ করেছে, আর অপর দলের লোক কোনো অপরাধ করে নাই, দুর্নীতি করে নাই, কিচ্ছু করে নাই। আপনি এমন বিচারকে বসে আছেন, নিজের দলের লোককে কৌশল করে কায়দা করে ছেড়ে দিলেন, আর অপর দলের লোককে কায়দা করে কৌশল করে জেলের মধ্যে মামলা দিয়ে ভরাই দিয়েছে। এই জিনিসগুলো বুঝে আল্লাহ দেখে না, এগুলো দেখে। ভাইয়েরা আমার, এই কাম যদি করে থাকেন, নামাজ পড়েন, রোজা করেন, হজ করেন, যাকাত দেন, যত কিছুই করেন না কেন, এত কিছু করেও নিশ্চিত জাহান্নামে ঢোকা লাগবে। আমার প্রিয় ভাইয়েরা, কেননা আল্লাহ বলেন ন্যায় বিচার করে দেওয়া লাগবে। নিজের দলের হোক, নিজের কাছের হোক, নিজের ছেলে হোক, অপরাধ করলে অপরাধী, দলিল নিয়ে যান, দলিল নিয়ে যান। আল্লাহ বলতেছেন, ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন আলা আল্লা তা'দিলু ই'দিলু হুয়া আকরাবু লিত্তাকওয়া ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আচ্ছা ভাই, কোরআনের আয়াত তেলাওয়াত করলে উচ্চ আওয়াজে আল্লাহু আকবার বললে কি কষ্ট হবে ভাই? খুব কষ্ট হবে। আপনারা কি আল্লাহু আকবার বলতে পারবেন? আমি যতবার কোরআন থেকে তেলাওয়াত করব ততবার উচ্চ স্বরে আল্লাহু আকবার বলা লাগবে। রাজি আছেন তো আপনারা? হাত তোলেন তো, কারা কারা পারবেন না? আমি আবার এমন উল্টা পাল্টা ওয়াজ করি ভাই রে, মাঝে মাঝে উল্টা পাল্টা ঝাঁকি দিই। আপনারা আসেন না, গেছেন না, একটু চেক করে দেখি, পারবেন তো ইনশাআল্লাহ? দেখি আমি আবার কোরআন তেলাওয়াত করছি, আপনাদের গলার ভলিউম কদ্দুর একটু চেক করে দেখি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন আলা আল্লা তা'দিলু ই'দিলু হুয়া আকরাবু লিত্তাকওয়া ওয়াত্তাকুল্লাহা
ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। এখন আসেন ভাইরা আমার পাশে যাইয়েদ একজন আলেম বসে আছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানানু কওমিন। খেয়াল করেন আয়াতের দিকে লক্ষ্য করেন। আল্লাহ বলেন ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানানু কওমিন। আল্লাহ বলতেছেন শানানু শব্দের মানে অপছন্দ করা, ঘৃণা করা। তুমি যাকে অপছন্দ করো, যাকে ঘৃণা করো, শানানু কওমিন। যদি আপনি যদি কোনো দলকে ঘৃণা করেন, অপছন্দ করেন, কোনো মানুষকে যদি অপছন্দ করেন, শানানু কওমিন। আল্লাহ বলেন যদি কোনো দলকে, জাতিকে, বর্ণকে, গোষ্ঠীকে, মানুষকে যদি তুমি ঘৃণা করো, অপছন্দ করো, আর ওই মানুষটার বিচারটাও যদি তোমার কাছে আসে, আমি আল্লাহ তোমাকে অর্ডার করছি ওই মানুষটার জন্য তোমাকে ইনসাফপূর্ণ ন্যায় বিচার প্রতিষ্ঠা করে দেওয়াই লাগবে। আমরা বাংলাদেশে লক্ষ্য করে দেখি নিজের দলেরটা যদি হয় আস্তে করে কায়দা করে ছেড়ে দেই, অপর দলের লোকের নামে মিথ্যা মামলা দিয়ে জেলের মধ্যে ঢুকাইয়া দেই। আছে না নাই? তবে বগুড়াই নাই। আমার প্রিয় ভাইরা, অনেকের আবার অ্যালার্জি শুরু হয়ে গেল। বেগুন খাইলে কিন্তু দেখেন কিছুক্ষণ পর বেগুন যদি খায় একটু পরে খুব চুলকায়। এখন কোরআনের হক কথা যেই পড়া শুরু হবে অনেকের চুলকানি শুরু হয়ে যায়। কথা কয় না রে, কথা কয় না রে। মানে যখন দেখবে কোরআনের আসল ওয়াজ হচ্ছে, কোরআনের তাফসীর হচ্ছে, বলে হুজুর এগুলা সব রাজনীতি করতেছে। আচ্ছা আমি কোরআনের বাইরে একটা কথা বলেছি, আপনার কয় ঘন্টা দলিল লাগবে আমার কাছে বসান, দলিল দেবো ইনশাল্লাহ। কিন্তু আপনাকে আজকে মাথা মগজ একটু খেয়াল করা লাগবে। আল্লাহর কোরআনের আলোচনা শোনাই লাগবে যখন আল্লাহু আকবার। এই সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা কি? জোরে কোন কি? আমার প্রিয় ভাইরা, ন্যায় বিচার যদি প্রতিষ্ঠিত হয়ে যেত, এই সমাজ যদি ন্যায় বিচারে থাকতো, তাহলে আল্লাহর ওলিদেরকে আজকে জেলখানার মধ্যে মরা লাগতো না, ফাঁসির কাঠগড়ায় দাঁড়িয়ে মরা লাগতো না। যদি ন্যায় বিচার পেতেন, আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহকে এইরকম করে এই বেঈমানের বাচ্চারা, এই গোষ্ঠীরা, ফেরাউনের গোষ্ঠীরা আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে এরকম করে হত্যা করতে পারত। এই দিন সেই দিন নয়, লক্ষ্য করা লাগবে। এই বাংলাদেশ সাক্ষী আছে, যদি 29-30 বছর পরে নায়ক সালমান শাহর বিচার যদি বাংলার জমিনে হয়, এই জমিনে তৌহিদের জনতা সাক্ষী থাকবে। একদিন হোক আল্লামা সাঈদী হত্যার বিচার বাংলাদেশেই হবেই। আলহামদুলিল্লাহ কোন? আরে ভাই, আল্লাহর আইন যদি প্রতিষ্ঠা হয়, ন্যায় বিচার হওয়ার সম্ভাবনা আছে না নাই? জোরে কোন আছে না নাই? আচ্ছা আল্লাহর আইন যদি প্রতিষ্ঠা হয়, আমার কামাল ভাই যদি চেয়ারম্যানের চেয়ারে বসে, কামাল ভাইয়ের নিজের আত্মীয় স্বজন যদি কোনো সিটারি বাটপারে চুরি দুর্নীতি করে, তাহলে অপর পক্ষের অন্য দলে একটা আপিল করলো ভাইয়ের কাছে, নিজের তিনি প্রুফ দেখতেছেন নিজের দলের লোক করছে, যে নিজের ছেলেও যদি অপরাধ করে তাকেও কিন্তু শাস্তি দিয়ে এক জাররা পরিমাণ ভাববে। এবার আসেন আমার নবীর জীবনের দিকে একটু তাকান তো, দিকে আমার নবীর জীবন কি ছিল। আমাদের দেশে যখন জমি জমা সংক্রান্ত ঝামেলা আমাদের দেশে হয় না ভাই? কথা কয় না ভাই। জমি জমা যদি আমার জমি আমার করিম ভাই ঠেলে খায় বা জাল দলিল করে খায়, তাহলে আমি চিন্তা করবো না জমিটা ফেরত নেওয়ার জন্য? তো আমার নবীর জামানায় একজন মুসলমান নাম ছিল বিশর। কি নাম? বিশর। এই লোকটা ছিল ধনী মানুষ, এই লোকটা খুব বড় লোক মানুষ ছিল, ধনী লোক ছিল। এই যদি কোনো বড়লোক মানুষ হয়, ধনী হয়, ওর মানে টাকা পয়সা ঠেলায় গরিবদেরকে মানুষই মনে করে। কি মানে কি ওই কি হয়ে গেছে রে, ঠিক কিনা জোরে কর আমার ভাইরা। তো বিশর ছিল মুসলমান।